গুড মর্নিং স্টুডেন্টস, ভাইব্রেন্ট এডুকেশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব রায় ও মার্টিন 2024 অষ্টম শ্রেণীর হিস্ট্রির 2 নম্বর স্কুলটা নিয়ে। সঙ্গে শুরু করা যাক। তোমাদের প্রথমেই আছে সঠিক উত্তর নির্বাচন করো। আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিঙ্ক। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। এলিজা ইম্পের বানানো আইনগুলো বাংলা অনুবাদ করেছিলেন জোনাথন ডানকান। চরমপন্থী ও নরমপন্থী আলাদা হয়ে গিয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশনে। 1905 খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল 16ই অক্টোবর। বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাঁদকে। মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন A.K. ফজলুল হক। ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল 1947 সালের 18ই জুলাই। ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে উপরের স্তরে রয়েছে জেলা পরিষদ। 2-এর দাগে আছে এক কথায় উত্তর দাও। আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। এ প্রসঙ্গে বলে রাখি, যদি এটা ঢাকা অনুশীলন সমিতি হয় তখন হবে পুলিন বিহারী দাস। অভিনব ভারতের প্রতিষ্ঠাতা রমেশ উপাধ্যায়। রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। কাইজার-ই-হিন্দ মহাত্মা গান্ধীর উপাধি। করেঙ্গে ইয়া মরেঙ্গে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত। তাইহোকু বিমান দুর্ঘটনা 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট ঘটে। আদমশুমারি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের জনগণের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংকলিত এবং প্রত্যাশিত সময়ের মধ্যে প্রকাশ করা হয়। নাও অর নেভার গ্রন্থটি চৌধুরী রহমত আলীর লেখা। শের-ই-বঙ্গাল বলা হয় ফজলুল হককে। ভারতের রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। পৌরসভা সদস্যদের কাউন্সিলর বলা হয়। সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগের প্রশ্নগুলো আলোচনা এবার আসা যাক। প্রথমেই আছে কর্নওয়ালিস কোড কাকে বলে? লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলি সুসংহত করে যে কোড চালু করে তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। যেহেতু এগুলো 2 নাম্বার, তাই এগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই অর্থ লাভের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হয়। জেমস প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ ছিলেন প্রাচ্য শিক্ষার পক্ষে। প্রাচ্য শিক্ষা অর্থাৎ সংস্কৃত, আরবি, ফার্সি ও ট্রেভেলিয়ান, সান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্য শিক্ষার পক্ষে। পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষা। শেষ পর্যন্ত মেকলের মন্তব্যে এই দ্বন্দ্বের অবসান ঘটে। মহারানীর ঘোষণাপত্র কি? মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহাবিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র জারি করেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। লর্ড ক্যানিং এটি পেশ করেন। এতে বলা হয়েছিল সত্ত্ববিলোপ নীতির অবসান হবে, অর্থাৎ দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ বিভেদ বাধা হবে না। সরকার ভারতীয়দের ধর্ম ও সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না। পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কি? স্যার সিরিল র্যাডক্লিফ ছিলেন বিশিষ্ট আইনজীবী। ভারত পাকিস্তান সীমান্ত র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্যার র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যে ভারত বিভাগের মানচিত্র তৈরি করেছিলেন। তবে এতে ত্রুটি ছিল, কারণ স্যার র্যাডক্লিফের ভৌগোলিক অবস্থা সম্পর্কে কোনো ধারণা ছিল না। সাধারণ মানুষের মতামতকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
এর মূল বক্তব্য কী? এর মূল বক্তব্য, ভারতবর্ষে বসবাসরত হিন্দু ও মুসলমান কেবল দুটি আলাদা ধর্মীয় সম্প্রদায় নয়, তারা আলাদা দুটি জাতি। মোহাম্মদ আলী জিন্নাহ তাদের সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকেই আলাদা বলেন। এছাড়া মুসলিমদের আলাদা জাতিও বলেন। পরবর্তী প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কারণ আম্বেদকরের নেতৃত্বে খসড়া সংবিধান ওই দিন গণপরিষদে গৃহীত হয়, কিন্তু নেতৃবৃন্দ ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণে রেখে 2 মাস পরে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। পরাধীন ভারতে 1930 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত 26শে জানুয়ারিকেই ভারতীয়রা স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ গ্রহণ করা হয়েছে কেন? কারণ ধর্মনিরপেক্ষ বলতে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। ভারত কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। উত্তরে কিছু স্পেলিং মিস্টেক আছে, এগুলি খুবই অনিচ্ছাকৃত, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। বাকি উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।